একটা জিনিস আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমরা কিন্তু সবাই চিতাকে সবচেয়ে ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিমাল হিসেবে জানি বা চিনি। কিন্তু আমরা যখনই গাড়ির স্পিড কিংবা গাড়ির ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে জানতে যাই, সেখানে আমরা একটা ওয়ার্ড মেনশন করি, সেটা হচ্ছে হর্স পাওয়ার। অর্থাৎ এটি দিয়ে আমরা গাড়ির ইঞ্জিনের স্পিড কিংবা ধারণ ক্ষমতাকে মাপি। কিন্তু টেকনিক্যালি চিন্তা করতে গেলে চিতা যেহেতু ঘোড়ার চেয়ে বেশি স্পিডে দৌড়ায়, সেক্ষেত্রে এটাকে হর্স পাওয়ার না বলে চিতা পাওয়ার বলা দরকার। এই জিনিসটা আসলে আমি একটু ঘাটাঘাটি করতে গিয়ে একটা বিষয় জানতে পারলাম, সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বিষয়টা মেইনলি এসেছিল হচ্ছে 1800 শতকের দিকে। সেই সময়টাতে জেমস ওয়াট নামের একজন ব্রিলিয়েন্ট বিজ্ঞানী ছিলেন, আর উনি একটি স্টিম ইঞ্জিন বানাচ্ছিলেন। আর এই স্টিম ইঞ্জিনের পাওয়ারকে ডিফাইন করার জন্য উনি এই হর্স পাওয়ার জিনিসটাকে বেছে নেন। অর্থাৎ এই হর্স পাওয়ার ওয়ার্ডটা উনি ওই ইঞ্জিনের ক্ষমতাকে বোঝানোর জন্য ইউজ করবেন। এই হর্স পাওয়ার শব্দটির আইডিয়া উনি পান হচ্ছে একটি প্রাণী থেকে, যেটি ছিল ঘোড়া। ঘোড়া প্রাণীটিকে মেইনলি সেই সময়তে বিভিন্ন ভারী জিনিসপত্র টানার জন্য ইউজ করা হতো, যেমন পানি, পাথর কিংবা যে কারো মালামাল। এখান থেকে বিজ্ঞানী জেমস ওয়াট ক্যালকুলেট করে বের করেন যে একটি ঘোড়া 1 মিনিটে যতটুকু ওজন টানতে পারবে সেটি সমান 1 হর্স পাওয়ার, যেটি রাফলি অ্যারাউন্ড 746 ওয়াট। অর্থাৎ একটি ইঞ্জিন যদি 10 হর্স পাওয়ার হয়, তাহলে একই সাথে সেই ইঞ্জিনটি 10টি ঘোড়ার সমপরিমাণ ওজন টানতে পারবে। অন্যদিকে চিতা হচ্ছে সুপার ফাস্ট, কিন্তু এটি শর্ট টাইমের জন্য, এটি 30 সেকেন্ড পরে হাঁপিয়ে যায়। সো এখানে ইঞ্জিনকে চিতা পাওয়ার দিয়ে মাপার কোনো লজিক ছিল না। সো দিস ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড হর্স পাওয়ার। ভাই আমি কোনো প্রফেশনাল না, আমার জাস্ট এই কোয়েশ্চেনটা নিয়ে কিউরিসিটি ছিল, আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম, আর যেটা পাইছি আমার মনে হলো একটু শেয়ার করা দরকার, তাই শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ, বাই।